নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার আর্জি নিয়ে নবান্নে ইমেল করার কিছুক্ষণের মধ্যে কালীঘাটে নিজের বাসভবনে জুনিয়র ডাক্তারেরা মিলল 32 জনেরই ঢোকার অনুমতি। নিজেদের 5টি দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করাকে সাধুবাদ জানালেন মৃত চিকিৎসকের মা। একই সুর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার সহ অন্যান্যদের। শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। পাশাপাশি রাজ্যের সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন তিনি। জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিও ভাইরাল হয়েছিল তার সত্যতা নিয়ে সংশয় নেই। সাংবাদিক বৈঠক করে কথা জানালেন বিধাননগর পুলিশ কমিশনারের। তার অডিওর ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। অপর ধৃত হালতুর বাসিন্দা ধৃত সঞ্জীব দাস অডিওর কথা স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে জম্মু কাশ্মীরে ভোট প্রচার শুরু করলেন। তার আগেই ধারাবাহিকভাবে হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল জঙ্গিরা। শনিবার ভোরে জম্মুর কিস্তওয়াড়ে জঙ্গিদের গুলিতে 2 সেনা নিহত হয়েছেন। অন্যদিকে কাশ্মীর উপত্যকায় বারামুল্লার সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর সংঘর্ষে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 3 জন জঙ্গি। গত 3 দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা আগ্রার। শহরের একাধিক জায়গায় জলমগ্ন। বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে হাঁটু জল জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও। এএসআই আগ্রা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ পেয়ে চুঁইয়ে পড়ছে জল। তবে তিনি এও জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই। জলমগ্ন আন্ডারপাস দিয়ে গাড়ি নিয়ে যেতে গিয়ে মৃত্যু হলো এক নামী বেসরকারি ব্যাংকের ম্যানেজার এবং তার সঙ্গী কোষাধ্যক্ষের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। গত কয়েকদিন ধরে দিল্লি এবং এনসিআরে ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বহু রাস্তা। আমেরিকায় কিছু কংগ্রেস কর্মী ইন্ডিয়া ট্যুরের এক সাংবাদিককে হেনস্থা করেছে বলে অভিযোগ। এই ঘটনায় দেশের প্রধান বিরোধী দলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মন্তব্য, কংগ্রেস বারবার বর্বরতায় লিপ্ত। প্রতিপক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ। মোহাম্মদ কি দোকান আসলে বাইরের আবরণ। শনিবার দুপুরে উদয়পুর রেল স্টেশনে 2 বাংলাদেশি যুবতীকে আটক করল উদয়পুর জিআরপি থানার পুলিশ। এদিন স্টেশন চত্বরে ওই 2 যুবতীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জানা গিয়েছে বিনা পাসপোর্টে তারা ভারতে প্রবেশ করে। ঘটনায় আরো একবার বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক পরিবারকে রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে ক্ষতিগ্রস্ত ফসলের জমির সাহায্য প্রদান, ডকুমেন্টের নামে ক্ষতিগ্রস্ত কৃষকদের হয়রানি বন্ধ করা, কৃষকদের বিনামূল্যে রাসায়নিক সার ওষুধ বিতরণ সহ 7 দফা দাবিতে কৃষি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিল অমরপুর ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক বিট্টু দাস, ব্লক কংগ্রেসের সভাপতি হারাধন চন্দ্র দাস সহ দলীয় কর্মীরা। ত্রিপুরা টিএনজিসিএল গ্যাস কোম্পানি লিমিটেডের উদ্যোগে উদয়পুর রাজশ্রী অডিটোরিয়ামে বাড়ি বাড়ি পাইপলাইন গ্যাস রেজিস্ট্রেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো শনিবার। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যান্যরা। অর্থমন্ত্রী নিজ বক্তব্যে জানান এখনো পর্যন্ত 536টি পরিবারকে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছতাই সেবায় এই স্লোগানকে সামনে রেখে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে। এদিন সকালে আমবাসা পৌর পরিষদের সকল স্তরের কর্মীরা এবং সিআরপিএফ 180 নম্বর বাহিনীর জওয়ানরা যৌথভাবে এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করে। আমবাসা শান্তিপাড়া রোড থেকে শুরু করে আমবাসা পোস্ট অফিস পর্যন্ত এলাকার বিশেষ সাফাই অভিযান করা হয়। সাফাই অভিযান থেকে পরিবেশকে নির্মল রাখার বার্তা দেওয়া হয় প্রত্যেকের উদ্দেশ্যে।
বিগত বছরের মতন এই বছরও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে সামনে রেখে স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করা হচ্ছে রাজ্যে। কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত পুরো এলাকার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরপিতা রূপক সরকার সহ সকলের কাছে আহ্বান রাখেন নিজ নিজ দায়িত্বে স্বচ্ছ পরিমণ্ডল গড়ে তোলার জন্য সকলে যেন এগিয়ে আসেন। এবছর রাজ্য স্তরের শিক্ষক দিবস উদযাপন সমারোহে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাই আজ রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক সম্মাননা প্রাপ্ত সকল শিক্ষকদের নিজেদের সরকারি বাসভবনে সংবর্ধনা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক পেড় মা কে নাম শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শনিবার আমবাসা পুর পরিষদের উদ্যোগে আমবাসা পুর পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন সকাল 11টায় আমবাসা পুর পরিষদ অফিস প্রাঙ্গণে আমবাসার সকল কাউন্সিলর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নিজেদের মায়ের নামে বৃক্ষরোপণ করেন। চুরি করার আগে রীতিমতো ভক্তি ঠুকে প্রণাম করে শিবলিঙ্গের গলা থেকে রূপোর অলংকার খুলে নিয়ে গেলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। উত্তরপ্রদেশের ছাপড়া জেলায় একটি মন্দিরে সিসিটিভি ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে এই অভিনব চুরির দৃশ্য। ভাইরাল হওয়া সেই ভিডিওটি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের হাতের গরম উদাহরণ। ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান এবং বহুমুখী ব্যবহারযোগ্য হালকা কপ্টার ধ্রুব কিনতে চলেছে এবার মিশর। তবে দুই দেশের চুক্তি পাকা হওয়ার আগে শীঘ্রই কায়রোর প্রতিরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল আসছে ভারতে। রেললাইনের উপর পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। দূর থেকে তা নজরে আসতেই তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন চালক। তার উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল টাউন কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল স্পেশাল এক্সপ্রেস। ট্রেন দাঁড় করিয়ে চালক খবর দেন রেল বিভাগে। খবর পেয়ে রেলের আধিকারিকরা এসে ওই নির্মাণ সামগ্রী রেললাইনের উপর থেকে সরান। সিপিএম এর পরবর্তী সাধারণ সম্পাদক কে সামলাবেন? সীতারাম ইয়েচুরির ছেড়ে যাওয়া দায়িত্ব। ইয়েচুরি প্রয়াত হতেই জোর চর্চা শুরু হয়েছে সিপিএম এর অন্তরে এবং বাইরে। দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে একেজি ভবনের দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে প্রকাশ কারাত পত্নী বৃন্দা কারাতের নাম। তবে আরো একজনের নামও পরবর্তী সাধারণ সম্পাদক হবার দৌড়ে রয়েছে। তিনি কেরালের প্রাক্তন মন্ত্রী, রাজ্যসভা প্রাক্তন সদস্য এম.এ. বেবি। সর্বভারতীয় ক্ষেত্রে তার পরিচিত না থাকাই এগিয়ে রাখা হচ্ছে বৃন্দা কারাতকে। সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না, আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই খাঁচাবন্দি তোতা। এই ধারণা বদলে মুক্ত হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত সিবিআই। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার রায় 11 বছর পর খাঁচাবন্দি তোতা তকমা শুনতে হলো সিবিআই কে। কেন্দ্রের নাম পরিবর্তনের ট্রেন্ড অব্যাহত। এলাহাবাদ মুঘলসরাইয়ের পর এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম বদলে রাখা হলো শ্রী বিজয়পুরম, ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আজমের শরীফে 4000 কোটির নিরামিষ খাবার বিলি করবে মুসলিম সংগঠন 2। ওই দিন রাতে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা হবে জানানো হলো দরগার তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হয়েছেন জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। এই খবর শোনা মাত্র সমাজ মাধ্যমে তাকে কুর্নিশ জানালেন দেব। মুখ্যমন্ত্রীর প্রতি তার বার্তা, আগেও দেখেছি আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। পিছিয়ে পড়া পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাচে হরমনপ্রীত সিং এরা জিতলেন 2-1 ব্যবধানে। প্রতিযোগিতার লিগ পর্বে অপরাজিতই রইলেন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ীরা। চেন্নাই ভারতীয় শিবিরে নেট বোলার হিসেবে ডাক পেলেন 2 কেকেআর বোলার বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা। 2021 টি20 বিশ্বকাপে খেলেছিলেন বরুণ। সেই বিশ্বকাপে ভারত বিপর্যয়ের মুখোমুখি হয়। বরুণের কেরিয়ারও শেষ হয়ে যায়। 3 বছর পর গম্ভীর জামানায় নেট বোলার হিসেবে ভারতীয় টিমের 64তে প্রবেশাধিকার পেলেন তিনি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।